এখন আমি মাত্র 10 মিনিটে বাংলার 1600 টাকা ইনকাম করে দেখাইমু। হ্যাঁ, সৌদি আরবে আমাদের মতো ফুলের দোকানে মাঝে মধ্যে এটাও সম্ভব। সৌদি মেয়ে কাস্টমার বাহির থেকে ক্যাঙ্গারু পুতুল নিয়ে আসছে, সাথে ফুল স্ট্যান্ড সবকিছু নিয়ে আসছে, আমারে বলছে সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়ার লেগে। দেখেন, আমি সৌদি আরবে ফুলের দোকানে কাজ করি, শুধু যে আমার দোকানের ফুল বিক্রি করি, দোকানের জিনিস বিক্রি করি এমনটা না। এই যে ক্যাঙ্গারু স্ট্যান্ড, একটা ফটো ফ্রেম দেখতে পারতেছেন, কিছু প্লাস্টিকের ফুল দেখবেন, সম্পূর্ণ জিনিসগুলা সৌদি মেয়ে কাস্টমার বাহির থেকে কিনে নিয়ে আসছে। আর এই ডিজাইনের জন্য তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 50 রিয়াল, যা বাংলাদেশের প্রায় 1600 টাকা। প্রায় 10 মিনিটে আমি 1600 টাকা ইনকাম করতে যাচ্ছি। সে একমাত্র আমার দোকানে আসছে, আমি যাতে সুন্দর করে একটা সেট আপ করে দিই, সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে দিই। আমার মনে হয় সে অনলাইন থেকে পছন্দ মতো ফুল স্ট্যান্ড, তারপর ফটো ফ্রেম, তারপর এই ক্যাঙ্গারু পুতুলটা নিয়ে আসছে কিনা। আর এই সমস্ত কিছুর সাথে সে কিছু টাকা উপহার রাখবে, যার পরিমাণ 6 থেকে 700 রিয়ালের মতো। তো এটা লাস্টে দেখা যাবে সে কত রিয়াল হাদিয়া রাখে। আমার কাছে কিছু টাকা দেয়া গেছে, বাকি টাকা গেছে এটিএম বুথে উঠাই আনার জন্য। আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পারতেছেন, ওইটার মধ্যে একটা ছবি আছে। ওই ছবিটা আমার বারণ করে দিছে যে আমি যাতে এটা ভিডিও করি না, ভিডিও করলে যাতে আমি এটা কাগজ দিয়ে ডাইকা রাখি। যেহেতু এখানে একটা মেয়ের ফটো আছে, মেয়ের ফটো নিয়ে ভিডিও বানাইলে আমি জেলও যাইতে পারি। আর আজকের উপহার গুলা সে সাজাইতেছে বার্থডে গিফট দেওয়ার জন্য। হতে পারে যার বার্থডে সে তার মামাতো বোন, খালাতো বোন বা বান্ধবী বা নিজের পরিবারও কেউ হতে পারে। আর সে সুন্দর একটা উপহার সাজিয়ে দিবে, বহু থেকে হয়তো প্ল্যান করে রাখছে, সেই জন্য বাহির থেকে সে ফুল অর্ডার দিয়ে কিনে নিয়ে আসছে। আর যদি আমার মতো কোনো ফুলের দোকান থেকে ফুল কিনতো, তাহলে তো ওই দোকানে কাজ করে দিতে পারতো, আমার দোকানে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? চাইলে কিন্তু মেয়েটা নিজে এই ধরনের একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারতো, কিন্তু একটা কথা আছে না, যে যেই কাজ জানে তার মাধ্যমে এই কাজ করাইলে একটা শান্তি। কি প্রয়োজন ছিল আমার 10 মিনিটে 50 রিয়াল দেওয়ার? চাইলে তো সে নিজে করতে পারতো, টাকাটা সেভ করতে পারতো। এখন কথা হচ্ছে, আমি যেই ধরনের কাজই করে দিই না কেন, যেই জায়গায় ফুল রাখি না কেন, ওইটা একটা ডিজাইন তৈরি হয়ে যায়। আর সে মনে করবো যে এটাই বেস্ট, কারণ ফুলের কাজ আমি সবসময় করতেছি, সবসময় করে থাকি। তো মাঝে মধ্যে কিছু মেয়ের আছে বাহির থেকে ফুল কিনে নিয়ে আসে, অনলাইনে দোকানে এসে সাজাই নিয়ে যায়। ওরা জানে দোকানে নিয়ে আসলে কোনো না কোনো একটা ডিজাইন তৈরি হবে। আর শুধু এটা না, আমি যে কাজ করতেছি, মেয়ে আমার দিয়ে শর্ট ভিডিও বানাইতেছে, পিকচার উড়াইতেছে, মনে করেন এগুলা রিলস বানাইয়া স্ন্যাপ, টিকটক, ইনস্টাগ্রামে আপলোড করব। তবে সত্য একটা কথা বলি, আমি কেন 50 রিয়াল নিতেছি এই কাজটা করে, কারণ আমার মতো যারা ফুলের দোকানদার আছে তারা এই কাজটাই করব। এই যে মেয়েটা বাহির থেকে ফুল কিনে নিয়ে আসছে, প্রত্যেকটা ফুলের মধ্যে স্টিকার মারাইছিল, একবারে সস্তা প্রাইসে কিনে নিয়ে আসছে। সে টাকা যা সেভ করার অনলাইনে কিনে মনে করেন টাকা সেভ করে লেছে। এখন দোকানে আসছে, কাজ করাইবো আমাদের মাধ্যমে, সে এখন টাকা কিছু খরচ করতেই হবে। আর এখন যদি আমরা সস্তায় কাজ করে দিই, তাইলে কাস্টমার একটা অভ্যাস তৈরি হয়ে যাবো, আমাদের দোকানে যে ফুলগুলো আছে ওইগুলা কিনতো না, ওরা বাহির থেকে ফুল নিয়ে আসবো সব সময়। আর কাস্টমারের বাহির থেকে ফুল কিনুক না, যেখান থেকে ফুল কিনুক, কাজ করাই তুলে আমাদের মতো ফ্লোরিস্টদের কাছে আসতে হবে ভালো সুন্দর ডিজাইন বানাই তুলে। আর এই ধরনের কাজ আসলে আমরা প্রথমে না করি যে বাহিরের কাজ আমরা করি না, তারপর একটা প্রাইস বলি, যদি তার ইচ্ছা হয় সেই প্রাইসে সে কাজ দিবে, তাইলে আমরা কাজ করতে ইচ্ছুক। যদি সম্পূর্ণ কাজটা আমার দোকানের হইতো, জিনিসপত্র সবকিছু, তাইলে এই জায়গায় বিল আসতো 180 থেকে